হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা শুভ সংবাদ, শুভ আমাদের আনন্দের দিন। আগামীকাল 25শে জুলাই শনিবার থেকে আমাদের ভগবান শয়নে যাচ্ছে। আপনারা ভাববেন না ভগবান শয়নে গেছে বলে সে আমাদের দেখতে পাবে না, আমরা পাপ কাজ করলে যে আমাদের দেখতে পাবে না, এটা ভাববেন না। ভগবান শয়নে আছে তা কি আছে, সে সমস্ত আমাদের দেখতে পাবে। সে সব অন্তর থেকে সব জানতে পারবে, কে কেমন করছে, কে কেমন আছে, কে কেমন চলছে। এবং এই যে আমাদের আগামীকাল থেকে চতুর্মাস ব্রত শুরু। যদি পূর্ণিমায় থেকে, যদি একাদশী থেকে যদি আপনারা শুরু করেন, তাহলে শয়ন একাদশী থেকে শুরু করলে উত্থান একাদশী পর্যন্ত আপনাদের ব্রত করতে হবে, ব্রত শেষ হবে। আর যদি আপনারা গুরু পূর্ণিমা থেকে শুরু করেন, তাহলে রাস পূর্ণিমায় গিয়ে আপনাদের ব্রত শেষ হবে। আপনারা একাদশী থেকে শুরু করতে পারেন, আর আপনারা পূর্ণিমা থেকে শুরু করতে পারেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের কালকে যে শয়ন একাদশী, ভগবান শয়নে যাবে যে একাদশী, তার পারনা হচ্ছে 27 তারিখ রবিবার সকাল 9টায় 10-এর, সকাল 6টায় থেকে 9টা 10-এর মধ্যে পারনাটা অবশ্যই করবেন। পারনাটা খুব গুরুত্বপূর্ণ। আর যারা যারা এই ভক্তিপথে নেই, যারা যারা এই বৈষ্ণব আচরণে যারা নেই, তাদেরকে বলছি খুব দুর্দান্ত খবর। আপনারা 8 মাস যা করেছেন ছেড়ে দিন, এই 4 মাস নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। আর 4 মাসের মধ্যে যে কটা একাদশী হবে আপনারা ঠিকভাবে পালন করবেন। আর না করেন সেটা পরের বিষয়, পরে দেখা যাবে। কিন্তু এই 4টে মাস গুরুত্বপূর্ণ ব্রতর মাস, আমাদের চতুর্মাস ব্রত শুরু। এই ব্রতর মধ্যে যে কটা পড়বে নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। আর যদি না নিরামিষ খেতে না পারেন, তাহলে একাদশীগুলো অবশ্যই করবেন। তার সাথে একাদশীর দিনকে বাড়িতে যেখানে আপনারা ভোগ সন্ধে লাগান, সেখানে বসে হাতে তালি দিয়ে, কোত্তাল যদি না থাকে হাতে হাতে তালি দিয়ে ভজন করবেন অন্তত আধ ঘন্টা, অন্তত 10 মিনিট। বেশি বললাম না, তাহলে আপনাদের হাতে টাইম ভগবানের সেবা করার জন্য, ভগবানের নাম করার জন্য টাইম নেই। ফোন যদি আমরা চালাই বা ফোন যদি আমরা দেখি, ঘন্টার পর ঘন্টা টাইম আছে। কিন্তু ভগবান যে আমাদের এখানে এনেছে, আবার আমরা এখান থেকে কর্ম করে এই কর্মের বোঝা নিয়ে আবার সেখানে ফিরে যাব, সে আবার মানুষ হব কি পশু হব, কি জন্মগ্রহণ করব, সেইটি আমাদের সিদ্ধান্ত করবে। তার কথা আমরা ভাবতে আমাদের টাইম থাকে না। যাই হোক, আপনারা 10 মিনিট অন্তত করবেন। 10 মিনিট করে সন্ধ্যাবেলা হোক, সকালবেলা হোক, ভোরবেলা হোক, আর ভজন করবেন। আর যদি কাজে যান না, আপনারা কাজে যাওয়ার সময় ভগবানের নাম করতে করতে যাবেন। আবার যখন কাজ হয়ে যাবে, আবার আসার সময় ভগবানের নাম করতে করতে বাড়ি ফিরে আসবেন। দেখবেন 1টা মাস করে দেখুন ঠিক এই রকম। আপনারা সকালবেলা কাজে চলে যাচ্ছেন, যে রাস্তাটায় যাবেন, হয়তো বাইক চালিয়ে যাচ্ছেন, তা কী হয়েছে, আপনার মনের মধ্যে হরিকথা, কৃষ্ণ কথা, হরে কৃষ্ণ করে করে যাবেন। আর আবার ফিরে আসেন, আবার হরে কৃষ্ণ করে করে আসবেন ভগবানের নামের মধ্যে। এই 1টা মাস করে দেখবেন আপনার মনটা আপনার যদি পরিষ্কার না হয়, আপনার মনের মধ্যে যদি কষ্ট যদি দূর না হয়ে যায়, তাহলে আমাকে ফোন করে বলবেন যে প্রভু আপনি ভুল বলছেন। 1টা মাস করে দেখুন। আর হচ্ছে কি, আমরা যে কর্ম নিয়ে এসেছি তেমন জায়গায় আমরা জন্মগ্রহণ করেছি। আবার যেমন কর্ম করব তেমন জায়গায় আবার জন্মগ্রহণ হবে। তাই চতুর্মাস আমাদের ভগবানের কাছ থেকে চাওয়া পাওয়ার মাস। মানে যেমন ভজন করব, যেমন ভগবানের ডাকবো, তেমন কিছু আমাদের কর্ম তৈরি হবে, তেমন আমাদের স্বীকৃতির ফল তৈরি হবে। এই স্বীকৃতি হচ্ছে কি আমাদের কর্ম। এই কর্ম, যেমন কর্ম করব তেমন জায়গা আর জন্মের জন্মগ্রহণ করব। আপনারা বলেন না, অনেকে বলে না যে সাধুরা নাকি সবসময় ভজন করে, সাধুদের নাকি অসুখ বিসুখ হয় না, সাধুদের বাড়ি নাকি ঝগড়া হয় না, সাধুদের বাড়ি নাকি কেচাকেচি হয় না। এগুলো সাধুদের না, সাধুরা ভগবানের নাম ডাকছে বলে হয় না তা নয়। আগের জন্মে কর্ম করে এসছে, তার প্রতিশোধ উঠছে। আগের জন্মে কর্ম খারাপ করে এসেছে,
সেই কর্মের খারাপের জন্য তাই আজকের এই প্রতিশোধ হচ্ছে। যদি কেউ মেরে থাকে সেটা ভেবে নেবেন আগের জন্মে কর্ম খারাপ ছিল বলে তাই আজকের আমি মার খেলাম। যদি কেউ গালাগালি দেয় ভেবে নেবেন আগের জন্ম কর্ম খারাপ ছিল বলে তাই আমি গালাগালি খেলাম। আর যে গালাগালি দিচ্ছে সে ওইরকম বুঝতে পারবে, এ জন্মে বুঝতে পারবে, লাস্ট জীবনে যখন নিজের হাত যখন কথা বলতে পারবে না, নিজের আয়ত্ত থাকবে না, নিজের কথা শুনবে না, যখন একটা জলের গ্লাস তুলতে যাব হাতটা কেঁপে কেঁপে জলের গ্লাসটা হাত লেগেই পড়ে যাবে, সেই গ্লাসটা ধরে এনে আমার মুখে আনতে পারবো না, তখন বুঝতে পারবেন যে বৈষ্ণব অপরাধী। মানুষকে বড় ছোট কথা বলা, মানুষের গায়ে হাত তোলা কি অপরাধ, তখন বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আগের জন্মে বুঝতে পারবেন এর ফল কেন। বলে না, জম আছে পিছে পালাবার পথ নেই। কোথায় পালাবে? পালাবার কোনো রাস্তা নেই। যে রাকে হরি মারে কে, মারে হরি রাকে কে। হরি যখন মারবে না তখন আর পিঠে আর দেখতে লাগবে না, পুরো বালিশের মতো ফুলে যাবে। যাই হোক, ও কথা বললাম না। যে যেমন কর্ম করবে সে তেমন ভোগ করবে, সে তেমন কর্ম পাবে। কর্মফল কারো ভাগ দিতে হয় না, কর্মফল কেউ করুন আমাদের ভাগ দেয় না। তা আপনারা সবাই এই চতুর্মাসের মধ্যে ভক্তির মধ্যে আসবেন, ভক্তির মধ্যে থাকবেন, ভগবানকে আশ্রয় করুন, ভগবানকে ভালোবাসুন। ভগবান ছাড়া আমাদের কেউ নেই। এই যে আমরা বলি না সন্তান আমার, পুত্র আমার, সবাই আমার 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 করি, কেউ তোমার না। যেটা ভগবান হচ্ছে কি আমার, সে সব দেখতে পায়। ভগবান মানুষের স্বাধীনতা কেড়ে নেয়নি। আমি খারাপ করলে করতে পারি, ভালো করলে করতে পারি, তার কর্মফল আমার ভোগ করতে হবে। তাই বলছি আমরা সবাই ভগবানকে চরণে আশ্রয় করব, ভগবানকে ভালোবাসবো, আর সবাই একাদশী ব্রত পালন করব। আর সবাইকে বলছি বেশি সময় না থাকলে আধ ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 10 মিনিট হোক, ভগবানের নাম কীর্তন করবেন। রাধে রাধে, জয় শ্রী।